নীতি নৈতিকতা এবং অবক্ষয় এমন দিকে ধাবিত হয়েছে দর্শক, যে যাদেরকে মনে করা হতো যে তারা চরিত্রের দিক দিয়ে তাদের এটা খুবই তারা ভালো, সুন্দর এবং পবিত্র। আসলে দেখা যাচ্ছে বিষয়টা তা না। সমস্ত জায়গায় রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করছে এই অবক্ষয়, নৈতিক অবক্ষয়। একটা ঘটনার সময় টেলিভিশনে দেখছি যে প্রবাসীর স্ত্রী সহ আটক শিবির সেক্রেটারিকে স্থায়ী বহিষ্কার। খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব, যে বরিশালের গৌরনদী উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি মইনুল ইসলাম পলাশকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। কি কারণে? বরিশালে রাতের আধারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অসামাজিক এবং অনৈতিক কাজে লিপ্ত থাকার সময় জনতার কাছে হাতে নাতে আটক হয়েছে এই সেক্রেটারি মইনুল ইসলাম পলাশ। তাকে এখন স্থায়ীভাবে বহিষ্কার করা হচ্ছে। শনিবার সকালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বরিশাল জেলা শাখার সভাপতি আকবর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই স্থায়ী বহিষ্কার করা হয়। এটা ভালো কাজ নিঃসন্দেহে, কিন্তু এটাও খুব অবাক কাণ্ড যে এরকম পর্যায়ের একজন নেতা, যে একটা দায়িত্বপূর্ণ পদে, তার মধ্যে এইরকম অবক্ষয়, এটা সংগঠন আগে টের পায়নি, আগে ধরা পড়েনি এই সমস্ত অবক্ষয়গুলো। এবং এই ধরনের নৈতিকতা নিয়ে ছাত্র শিবির করা, এটাও খুব অবাক কাণ্ড। বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আদর্শ শৃঙ্খলা ইসলামী নৈতিকতা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হওয়ার অভিযোগে গৌরনদী উপজেলার সাথী এবং উপজেলা সেক্রেটারি মাইনুল ইসলাম পলাশকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। দর্শক, যাক, এখানে লম্বা একটা বিবৃতি দিছে উপজেলা আমির। বলছে মাইনুল ইসলাম পলাশ আগেই শিবির থেকে বাতিল করা হয়েছে, তার সাথে শিবিরের এখন আর কোনো সংশ্লিষ্টতা নেই। আসলে এখন যে পরিস্থিতি, এই যে প্রতিনিয়ত শিশু নির্যাতন, ধর্ষণ, নারীর শ্লীলতাহানির যে খবরাখবরগুলো আসছে, এই নারী শিশু সহ মানুষের সামাজিক জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজনৈতিক কর্মীদের একটা বড় ভূমিকা আছে। তারা যদি সোচ্চার হয়, তাদের কথাই তো, মানে তারা তো সংগঠক, সমাজের সংগঠক, রাজনীতির সংগঠক, এবং তারা সমাজকে পরিশুদ্ধ করতে চায়, দেশকে সেবা করতে চায়, মানুষকে সেবা করতে চায়। তাহলে মানুষের মধ্যে শৃঙ্খলা ফিরে আনার দরকার। এখন রাজনৈতিক কর্মীরা যদি নিজেরাই যদি বিপদগ্রস্ত হয়, তারাই যদি অবক্ষয়ের মধ্যে নিজেদেরকে নিপতিত করে, তাহলে এই সমাজকে রক্ষা করা খুব কঠিন। আর জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবিরকে সাধারণভাবে ধরা হয় যে এরা মানে কোন রকম পাপাচার, অনাচার, অন্যায় কাজের সাথে জড়িত নয়। কিন্তু এখন দেখা যাচ্ছে না, এটা সব ক্ষেত্রে সত্য না। আরো অনেকগুলো ঘটনা ঘটেছে। মানে একটা মহামারী, আমি বললাম না, দেশটা যেন ধর্ষণ, অনৈতিকতা, পাপাচার, অনাচারের একটা মহামারীর মধ্যে ঢুকে গেছে। এখান থেকে রক্ষা করতে গেলে একটা জোরালো আন্দোলন, সংগ্রাম, একেবারে যদি রাজনৈতিক কমিটমেন্ট না থাকে, তাহলে এই সমাজকে, দেশকে রক্ষা করা আসলেই কঠিন হয়ে যাবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।